আমরা দেখি বসার পরে খালি এরকম মশরা আছে, তার মানে গ্যাস হারিবে। এটাকে বাংলা সাহিত্য ভাষায় বলে নিতম্বর চোরাই পথ দিয়ে বায়ু ছাড়ার সিদ্ধান্ত নিতেছে। আবার রংপুরি ভাষা কষে পা দিবে। আমার বন্ধুগণ, এবার এই পাশের লোক বলতেছে দাদা কাজটা ভালো হচ্ছে না। এই পাদুয়া লোক মনে করছে যে এভাবে আমার ঠিক হয় নাই, আর একটু ভালো মতন দিতে বলতেছে, মানে বোঝার ভুল। এইবার এই লোক আরো চাপি ধরি আছে, বাতাস কি আর কারো কথা শোনে বা হে। কিছুক্ষণ পর দিছে ধারাম করি সারি, আবার নাক মুখ জ্বলি শেষ। ওই ৩ নম্বর লোক আবার ঝাঁপি উঠি বলতেছে বারবার বলতেছি দাদা কাজটা ভালো হচ্ছে না। এই লোক খুব কায়দা করে চিন্তা করতেছে ভালো তো হইতেছে না, আর একটু ভালো করে দিতে বলতেছে। বোঝা ভুল, খুব চাপাচাপি করছে। কিন্তু দাদা ওই যে নিতম্বর চোরাই পথ দিয়ে বায়ু চলে গেছে। এবার ওই সাইকেলের টায়ার লিক হলে যেরকম হয় ওরকম ফুস করি ছাইছে। যখন ছাইছে বাহে আবার নাক মুখ জ্বলি গেল। এখন ওই ৩ নম্বর ব্যক্তি আবার গাড়ি থামাও, বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না, আপনি কি সমাজ বুঝেন না? বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না। পাদুয়া লোক এও ফির গরম হয়ে বলতেছে ইয়ার চাইতে আর ভালো মতন মই পারিম না। বলতে যে আমার একটা কথা মনে হয়ে গেছে, বলবো? কাকু কবেন না তো? অনেক দিন আগে শিলাহাটি যাব, বাসে উঠছি, অনেক দিন আগের কথা। তখন আমার একটা ভোমা ব্রিফকেস ছিল। আপনারা দেখছেন বড় বাস এখনো আছে কিনা জানি না, এক সাইডে ৩ সিট আর এক সাইডে 2 সিট আছে না, এরকম কম আছে, এখন নাই, আগে ছিল এরকম। একটু হানা বলেন, নড়াচড়া কম করেন। কি বলবো না বলবো না? পিছনের যুবক ভাইরা বলো, বলবো কি বলবো না? এই বাসে উঠছি, রাত জাগা মানুষ, পাশে আবার কথা বলে কারারে ভাই, ভাই এখানে একটু দেন তো, এখানে একটু এই পাহাড়া দাও, পাহাড়া দাও তো। তোমরা আবার ওয়াশ করেন, তোমরাও আমার দেখেন নাই জীবনে নাকি? এলে তো সবার না একটু কি দেখলি যেখানে আপনি ব্লাউজ ফিনতি এটি আমার দিক তাকে আছে ওটা না ভাই আইছি। মাশাআল্লাহ, কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে? মাশাআল্লাহ, আল্লাহ শেফা দান করেন। ভাই আমার রক্তের মানুষ তো, পারিবারিক সম্পর্কে তিনি জিজ্ঞাসা করলে আমার মন খারাপ করেন না। আর তোমার তো আবার চরিত্র অন্যরকম, বলবেন যে ওমার মোটা মানুষ, টাকাওয়ালা বেশি, সুখের মোড়ক, এই জন্য হুজুর কোনো ওমাকি পোষেছে, হামাক কিছু করি না, কথা কয় না। তোমার সাথে আমার রক্তের সম্পর্ক, কথা বোঝেন না? এদের সাথে সাথে আমার বলা জিজ্ঞাসা করার সাথে সাথে বলতেছে আমার শ্বশুর কিন্তু অসুস্থ, বিছনায় পড়ে আছে। তার মানে ওনার শ্বশুর বাড়িরও আমি পার্মানেন্ট বক্তা। কোনঠে? রংপুর, মাদারীপুর। আমি রংপুরে আসলে রংপুরের আঞ্চলিকতায় থাকি, মাদারীপুর গেলে মাদারীপুরের আঞ্চলিকে থাকি। কথা বুঝতে পারছেন তো? যাই হোক, একটু ফ্রিলি আলাপ করে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো? ভালো এক দলের রাজনৈতিক দলের লোকেরা এরা বলতে চায় যে হুজুররা ওয়াজ করতে যায় ভালো কথা বলবেন, রাজনীতির কোনো পেশাল পাইবেন না। আর ভাই হুজুররা রাজনীতি করলে তোমাদের এত গাল চুলকায় কেন? কথা বলে না। হুজুররা রাজনীতি করবে, যাকে তার ভাল লাগে তাকে সে ভোট দিবে, কিন্তু হুজুররা রাজনীতির কথা বলতে পারবে না। এ কথা যে গাধা বলবে সে মানুষের বাচ্চা হতে পারে না। তার ঘরে দিল্লির সরার, দিল্লির আসত্ব সে আসত্ব হয়েছে। আর শুনে রাখো মামুরা, শুনে রাখো খালুরা, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, এমনকি চট্টগ্রাম টু কুড়িগ্রাম পর্যন্ত 1 ইঞ্চি টাকায় বাংলার মুসলমান আর দিল্লির মলম লাগাবে না। দিল্লির ট্যাবলেট দিল্লিতে চলিবে, ইন্ডিয়ার ট্যাবলেট বাংলাদেশে আর চলিবে না। হ্যাঁ, শিখ শিখ, ভালো করে শিখ, ভালো করে শিখলে। রাগ করতেছেন নাকি?
এর চাইতে আর না, থাক থাক বাজার, এর চাইতে আর ভালো কথা আমার জানা নাই। তো 3 সিটত উঠছি। এ বাবলু ভাই আপনি বেশি নড়েন না তো, পাতলা মানুষ এমনি সব জায়গায় খালি বাতাসের সাথে লড়েন, মানে ঠিক আছে না? পাতালা তো বাতাসের সাথে খালি নড়ে। কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ। এই ওই 3 নাম্বার সিটে আমি বসছি, মাঝখানে একজন বসছে ভদ্রলোক, ওনার পাশে আর একজন বসছে ভাই। জানালাও আটকানো, দরজাও আটকানো, শীতের মৌসুম বাহে, রাইতত কিবা খাইছে, হজম হয়েছে। একটু শোনেন, কাকু বলিয়েন না। তো এই লোক বসার পরে আমরা তো সফরের দোয়া পড়ি সুবহানাল্লাহ দিয়ে সাক্ষাল না, কথা বোঝেন না? আমরা দেখি বসার পরে খালি এরকম মশরা আছে, তার মানে গ্যাস হারিবে। এটাকে বাংলা সাহিত্য ভাষায় বলে নিতম্বর চোরাই পথ দিয়ে বায়ু ছাড়ার সিদ্ধান্ত নিতেছে। আবার রংপুরি ভাষা কষে পা দিবে। কোন কাসাল ভাই, আমি চাচ্ছি কথা গোপন রাখিবার ফির ফ্লাশ করেছে। এই স্যাংরা, তুই গাছের সাথে হেলান দিছিস কে রে? হারবাল খাস নাকি রে? জোয়ান মানুষ এই পেটুয়া বেশ্যার মতন তুই এভাবে আসিস কেন? এদিক তাকান, রাগ করতেছেন নাকি? এমন একটা পরিবেশ করবেন, কিসের রাতের 12টা বাজে, কেবল রাত শুরু হইল। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? তো এই লোক খালি মোছরামুছরি করেছে। তো যতই মোছরামুছরি করুক ভাই, বড় গাড়ি যখন স্পিড ব্রেকার পার হইছে, উপরের থাকি যখন নিচত নামছে, মুই তো সুবহানাল্লাহ কছি, কিন্তু ওনার নিচত দিয়ে বাড়ে গেছে। এমন ব্রেকার বাড়াইছে ভাই, নাক মুখ জ্বলি শেষ। ওই কিনারত যে লোক বসছে, ওই লোক আবার ভদ্রলোক, কোটটাই পরি আছে, চাকরিজীবী মানুষ। ফির দাড়ি বলতেছে, দাদা কাজটা ভালো হলো না। ভাই মোবাইলটা একটু বন্ধ করো তো, স্টেজত নড়াচড়া করলে কথা বলে আমার সমস্যা হয়। আমার বন্ধুগণ, তো এবার এই পাশের লোক বলতেছে, দাদা কাজটা ভালো হচ্ছে না। এই পাদুয়া লোক মনে করছে যে এভাবে আমার ঠিক হয় নাই, আর একটু ভালো মতন দিতে বলতেছে, মানে বোঝার ভুল। এইবার এই লোক আরো চাপি ধরি আছে, বাতাস কি আর কারো কথা শোনে বা হে? কিছুক্ষণ পর দিছে ধারাম করি সারি, আবার নাক মুখ জ্বলি শেষ। ওই 3 নম্বর লোক আবার ঝাঁপি উঠি বলতেছে, বারবার বলতেছি দাদা কাজটা ভালো হচ্ছে না। এই লোক খুব কায়দা করি চিন্তা করতেছে, ভালো তো হইতেছে না, আর একটু ভালো করে দিতে বলতেছে। বোঝা ভুল, খুব চাপাচাপি করছে। কিন্তু দাদা ওই যে নিতম্বর চোরাই পথ দিয়ে বায়ু চলে গেছে। এবার ওই সাইকেলের টায়ার লিক হলে যেরকম হয়, ওরকম ফুস করি ছাইছে। যখন ছাইছে বাহে, আবার নাক মুখ জ্বলি গেল। এখন ওই 3 নম্বর ব্যক্তি আবার গাড়ি থামাও, বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না, আপনি কি সমাজ বুঝেন না? বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না। পাদুয়া লোক ফির গরম হয়ে বলতেছে, ইয়ার চাইতে আর ভালো মতন মুই পারিম না। এর চাইতে আর ভালো মতো পারিম না। তো বিগত জীবনে 14 বছর 16 বছর ক্ষমতা ছিলেন, এই ওয়াজ ভালো না, ওই ওয়াজ ভালো না, কোরআনের কথা বললেই যত ফেরকা বাহির হয়। আমরা হুজুররা, ইসলামী আন্দোলনের কর্মীরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, তোমাদের কারো কাছে আমেরিকার বাতাস আছে, কারো কাছে রাশিয়ার বাতাস আছে, ভালো লাগতেছে, কারো কাছে দিল্লির বাতাস ভালো লাগতেছে। আমাদের মুসলমানদের কাছে মদিনার বাতাসের চাইতে এর চাইতে আর ভালো বাতাস নাই, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে আর ভালো বাতাস নাই। মদিনার বাতাসের চাইতে আর ভালো বাতাস আছে?
আপনারা কথা অন্যদিকে নেবেন না। রাজনীতি যে যে করেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের সবার কাছে সবার আগে রসুলের প্রেম, আল্লাহর নবীর আশক। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমার আব্দুলাল হুসাইনি কত সুন্দর একটা গজল গেয়ে গেছে। আমি রুমত বসে ভাত খাইতেছি আর বলতেছি, ভাইয়ের গজল শুনিয়া আমার সেই ছাত্র জীবনের একটা কণ্ঠ মনে পড়ে গেল। আমি কেমনে পাব নবীজি আপনাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাব নবীজি আপনাই। ঠিক কিনা? আমি কেমনে পাব নবীজি আপনাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাব নবীজি আপনাই। নবীজিকে পাইতে রাজি আছেন না নাই? কারা কারা রাসূলকে পেতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, ইসলামী আন্দোলন যেখানে, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে এটা সবচাইতে সর্বোপরি সত্য কথা। একমাত্র কোরআনই পারে বিশ্ব মানবতাকে জুলুমাতের পথ থেকে টেনে নিয়ে বের করে এই বাবাগুলা। ভাইয়া তুমি স্টেজ চলে আসো, স্টেজ আসো। হ্যাঁ ভাইয়া আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনই পারে বিশ্ব মানবতাকে সকল প্রকার জুলুমাতের পথ থেকে ইনসাফের পথে, আলোর পথে, ইসলামের পথে এনে দিতে। ঠিক কিনা? এ কথা কার? আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর পথে কথা।